মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা যাত্রীদের দুর্ভোগ। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম গ্রেফতারের সাভারে স্বস্তি, রাঘব বোয়ালের সর্বোচ্চ শাস্তি দাবি। শীতজনিত রোগে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা হাসপাতালে ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স ভাতা যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধার জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মসূচির ডাক দিয়েছেন তারা। ফলে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সোমবার রাত 12টা থেকে কর্মবিরতি ঘোষণা করেছে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি মূল বেতনের সাথে মাইলেজ সুবিধা সহ আনুতোষিক সুবিধা পুনর্বহাল। আন্দোলনরত কর্মীরা জানান, জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে 75% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী 8 ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। রেল চিস্টির থেকে যেটা দিয়ে আসছে, যে সুবিধাগুলো আমরা পেয়ে আসছি, সেই সুবিধাগুলো কর্তন করতেছে। আমরা চাচ্ছি যে সেইটা বহাল হলেই হবে, আমাদের নতুন কোনো দাবি নয়। কর্মবিরতির ফলে রাত 12টার পর গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যারা আগাম টিকিট কেটেছিল তারা পড়েছেন চরম বিপাকে। অনেকেই গন্তব্যে যাত্রার উদ্দেশ্যে স্টেশনে এসে শুনছেন ট্রেন বন্ধের খবর। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এসেছি, সেই দূর থেকে এসেছি, হোটেলে ভাড়া থাকতেছি যে কাল ভোরে যাব। তো যদি এই ট্রেনটা মিস হয় তাহলে কতটা ভোগান্তিতে আপনারাই বুঝতে পারেন। সিরাজগঞ্জে যাব, আমার টিকিট ছিল। আমি সেই সুদূর বরিশাল থেকে আসছি, এসে এখানে দেখি নাকি ধর্মঘট, কিন্তু বলা নেই কওয়া নেই, হঠাৎ ধর্মঘট আসলে আমাদের চরম ভোগান্তিতে পৌঁছে দিয়েছে। তাদের দাবি দাওয়া যদি যৌক্তিক হয়, আপনি তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন না। রেলওয়ে কর্মকর্তারা তারা তাদের ফায়দার জন্য এগুলো করতেছে, কিন্তু মাঝখান থেকে আমরা যারা সাধারণ যাত্রী তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়তেছি। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের সাথে রেলপথ ও অর্থ মন্ত্রণালয় বারবার আলোচনা করেও সমস্যার সমাধান করেনি। সুতরাং আর কোনো আলোচনা নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা। আমাদের সাথে আপনাদের নতুন করে আলোচনার কিছু নাই, আপনারা প্রজ্ঞাপন দেবেন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে সাভারের মানুষের মনে। ফ্যাসিস্ট সরকারের আমলে দখল দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়েছেন ডাক্তার এনাম। এই রাঘব বোয়ালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শাহিদ জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের আমলে হয়েছেন সংসদ সদস্য। ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর 15 বছরের ব্যবধানে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। 2003-এ এনাম মেডিকেল অ্যান্ড কলেজ গড়ে তোলার পর ক্যান্সার হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার, হোস্টেল সহ গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। মেজ স্ত্রী ফরিদা আক্তারের নামে ধামরাইয়ের নান্নার ও গাঙ্গুটিয়ায় জমি, সুঙ্গুরচরে 300% জমিতে আলিশান বাংলো, কয়েকটি ব্যাংকে কোটি টাকা আর নামে বেনামে অঢেল সম্পদ। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ডাক্তার এনামের, যার বিষয়ে তদন্ত নেমেছে দুদক। সে হলো বড় নেতা, তার হুকুম ছাড়া তো এই কাজ হয় নাই। অনেক দুর্নীতিবাজ, সাভার আশুলিয়াতে লুটপাট, খুন, গুম সবই ওনার হুকুমে হয়েছে। অঢেল সম্পদের পাশাপাশি করেছেন দখলবাজি। সাভারের বংশী নদী দখল করে গড়ে তুলেছেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আর ত্রাণ প্রতিমন্ত্রী হওয়ার পর তার এপিএস স্বামীর বিরুদ্ধেও রয়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। রাস্তাটা পেঁচে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এনাম সাহেব সন্ত্রাসী, উনি গডফাদার।
এই সাভারের এই গডফাদার রাজীব, এদেরও আমরা বিচার চাই। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ডাক্তার এনামের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলো। সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিল এনামের হুকুম ছিল। ডাক্তারের নাম ধরা পড়ছে, এটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, এটাই চাই। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগের চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। শীতের শেষ দিকে এসে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে কনকনে ঠান্ডা। শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত ডায়রিয়ায়। খুলনা সিভিল সার্জন অফিস তথ্য বলছে, নভেম্বরে খুলনা শিশু হাসপাতালে ঠান্ডায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন 18,081 জন। ডিসেম্বরের সংখ্যা কিছুটা কমে আসলেও জানুয়ারির শুরু থেকেই বাড়তে থাকে রোগীর সংখ্যা। গত 2 মাসের তুলনায় আরো বেশি মাসে আপনার ডায়রিয়া রোগী, কোল্ড ডায়রিয়া যেটা, ওটা একটু বেশি। নিউমোনিয়াও আছে আর অন্যান্য রোগ তো আছেই। শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হওয়ায় আতঙ্কিত অভিভাবকরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। রাত থেকে বমি করতেছে, এই পর্যন্ত বমি করে মেয়ে ক্লান্ত হয়ে গেছে। চেষ্টা চলতেছে, তারপরে অনেক কষ্ট হচ্ছে বাচ্চার। এত পরিমাণ রোগী আসে, দেখা গেল অনেক রোগী ফেরত যায়। যার যত সামর্থ্য আছে সেই অনুযায়ী পোশাক কিনে বাচ্চাদেরকে ব্যবহার করাবেন, যাতে কোনো রকম ঠান্ডা না লাগে। লক্ষ্মীপুরও একই চিত্র। সদর হাসপাতালে শয্যা 100, অথচ এর 3 গুণ রোগীকে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। এর মধ্যে শীতজনিত রোগী 100। প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন রোগী আসছেন নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে। 100বার চালু হয়েছে, 50 শয্যা আগে ছিল, এই 50 শয্যার লোকজন দিয়ে হাসপাতাল চলতেছে। এদিকে প্রয়োজনীয় সেবা এবং চাহিদা মতো ওষুধ না পাওয়ার অভিযোগ রোগী স্বজনদের। আবার একটা বাথরুমের অবস্থাও খুব খারাপ। একটা স্যালাইন দেওয়ার কথা ছিল, হাফ স্যালাইন দিয়ে এখন আর কোনো স্যালাইনও দিচ্ছে না, তারপর ডাক্তার তো আসেই না। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়ায় এবং জনবল সংকটে এমনটা হচ্ছে। ফ্লোরে রোগী দিয়ে আমাদেরকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তাছাড়া আমাদের এখানে স্টাফ সংখ্যা কম, এত সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রধান মহেন্দ্রনাথ সেন। মহেন্দ্র, শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের কি অবস্থা আর হাসপাতালগুলোতে ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বুসরা, আপনি যেমনটি বলছিলেন, গত 2 মাসের থেকে এই মাসে কিন্তু বিশেষ করে কোল্ড ডায়রিয়া এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা কিন্তু বেশি। আপনি জানেন খুলনা শিশু হাসপাতালটা কিন্তু এই দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি এইখানে শিশু রোগীরা ভর্তি হয়ে থাকে। এখানে আমরা চিকিৎসকদের কাছে এবং আমরা সেবিকাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই মাসে রোগীদের মানে সবচেয়ে বেশি চাপ আপনারা কি অনুভূত করছেন। তারা বলেছে যে শীতের শুরু থেকে এবার কিন্তু কোল্ড ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি এবং প্রথম থেকেই তাদেরকে কিন্তু হিমশিম খেতে হয়েছে আসন নিয়ে। আমরা চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলাম যে এই ধরনের রোগীর ক্ষেত্রে কি ধরনের তারা পরামর্শ দেন। তারা বলেছেন যে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে তাদের পোশাক পরিচ্ছদের দিকে বেশ নজর রাখতে হবে। কোনো মতেই যেন তারা যে পোশাক পরিচ্ছদ নোংরা পরিচ্ছদ যেন না পরে, বিশেষ করে সেই পোশাক পরিচ্ছদের সাথে সাথে সেই পোশাক পরিচ্ছদটা ভিজা কিনা এটা লক্ষ্য করতে হবে। পাশাপাশি যে ঘরে তারা থাকছে সেই ঘরে কোনো মতেই যেন শৈত্যপ্রবাহ না যেতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আর যদি এই ধরনের রোগী আক্রান্তই হয়ে থাকে তাহলে সন্নিকটে যে চিকিৎসক আছে সেই চিকিৎসকের কাছে যেতে হবে, যাতে তার পরামর্শক্রমেই যেন তারা এই ওষুধটা তারা সেবন করে, শিশুদেরকে সেবন করে। এবং যদি কোনো প্রকার অতিরূপ মাত্রায় দেখা যায় ডায়রিয়া বা নিউমোনিয়া বিশেষ করে শ্বাসকষ্টটা, তাহলে অবশ্যই যেন তারা সন্নিকটে যে হাসপাতালটি আছে
সেই হাসপাতালটি যেতে হবে। কোনোভাবেই যদি তারা এইটার ব্যতিক্রম ঘটায় তাহলে বড় ধরনের সংকটে তারা পড়তে পারে। শুধু শিশুরা নয়, বৃদ্ধদের ক্ষেত্রেও তারা এই ধরনের পরামর্শ দিয়েছে যে যতদিন পর্যন্ত এই শৈত্যপ্রবাহ বা শীতটা থাকবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মহেন্দ্র আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম খুলনায় আমাদের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রের কাছে। আমরা শুনছিলাম শীতে শিশুদের কি কি অসুবিধা হচ্ছে এবং হাসপাতালে অবস্থা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু, একদিনেই গ্রেফতার 1000-এর বেশি। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। মাঘের শীতে জুবুথুবু দেশের উত্তরের জনপদ সহ বিভিন্ন জেলা। হিমশীতল বাতাস আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার পরিমাণ ও স্থায়িত্ব বেড়ে যাওয়ায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে। এতে দুর্ভোগে শ্রমিক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত মৌসুমের শুরু থেকে এ জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামের শীত কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় বেশি ভোগান্তিতে শ্রমজীবী, কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ। রংপুরেও দাপট দেখাচ্ছে মাঘের শীত। হিলিতে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা আরও কমেছে। সেই সাথে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। মৌলভীবাজারেও তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত মা আসমা বেগম। গতরাতে সদর উপজেলার শেখরচর বাবুরহাট বাজার এলাকায় মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফিরে মোফাজ্জল হোসেন ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় চিকিৎসক সুমনা আক্তার তিথিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসমা বেগমকে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা যাত্রীদের দুর্ভোগ। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম গ্রেফতারের সাভারে স্বস্তি, রাঘব ওয়ালের সর্বোচ্চ শাস্তি দাবি। শীতজনিত রোগে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা হাসপাতালে ভিড়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।